সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুচমুচে পেঁয়াজু। আশা করছি আজকের এই পেঁয়াজুর রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। পেঁয়াজু তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ খেসারির ডাল, আরও নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মসুর ডাল। এখানে আদা ভাঙ্গা যে মসুর ডালটা আছে সেটা ব্যবহার করছি। এই ডালটা দিয়ে পেঁয়াজু তৈরি করলে পেঁয়াজুটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এবারে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবারে এই ডালটাকে 4 থেকে 5 বার খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। পানি পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার একটি ব্লেন্ডারের জাগে এটা নিয়ে নিচ্ছি। আমি ডালটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কেউ পাটায় বেটেও নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা অনেক বেশি ব্লেন্ড করা যাবে না। জাস্ট 4-5 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই কিন্তু ডালটা ব্লেন্ড হয়ে যাবে, আর কিছুটা গোটা গোটা অবস্থাটাকে ব্লেন্ড করে নিতে হবে। পুরোটা ডাল আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একেবারে মিহি পেস্ট করে ফেলিনি, কিছুটা গোটা গোটা আছে। ঠিক এরকম করে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে এই পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এবারে এই ডালটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমি পেঁয়াজু তৈরি করব, বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই প্রয়োজন হবে জাস্ট বের করে পেঁয়াজু মিক্সড তৈরি করে পেঁয়াজু তৈরি করে নেব। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু চিকন করে কেটে নিয়েছি, আর হাত দিয়ে একটু কচলে নিয়েছি, এতে করে পেঁয়াজের লেয়ারগুলো খুলে যাবে। দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এ দুটো অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। 1 চা চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। বাস এইটুকু উপকরণই এখানে ব্যবহার করতে হবে। পেঁয়াজে তো অনেক বেশি উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক বেশি মশলা দিলে পেঁয়াজের খেতে কিন্তু ভালো লাগে না, পেঁয়াজের টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। এবারে সব কিছু একসাথে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলেই কিন্তু আমার পেঁয়াজু তৈরির জন্য মিশ্রণটা তৈরি। আর এভাবে করে ডালটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে আপনারা চাইলে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারেন, পুরো রোজায় যাতে পেঁয়াজু তৈরি করতে পারেন। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিব। প্রথম ব্যাচে যতটুকু পেঁয়াজু দেওয়া যায় ততটুকু পেঁয়াজু আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজুগুলোকে একটু ছোট সাইজ করে আমি তৈরি করছি, অনেক বেশি বড় করে তৈরি করব না। আর ডাল, মসুর ডাল আর হচ্ছে খেসারি ডাল, এই দুটো ডাল দিয়ে আমি পেঁয়াজুটা তৈরি করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েও পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজুটাকে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজুটা অনেক বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে এই পেঁয়াজুটা তৈরি করতে পারেন, তবে এই মসুর ডাল আর খেসারি ডাল এই দুটোর কম্বিনেশনে পেঁয়াজুটা খেতে যেমন মজার হয়, তেমনি পেঁয়াজুটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বেশি ক্রিস্পি হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একই প্রসেসে বাকি যেই পেঁয়াজুগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। আর পেঁয়াজু তৈরির জন্য অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেলেই কিন্তু আমি পেঁয়াজুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যতটুকু তেল এখানে অবশিষ্ট আছে, এই তেলটা দিয়েই কিন্তু বাকি পেঁয়াজগুলো আমার একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এবারে এই পেঁয়াজগুলোকেও একই প্রসেসে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজু আমি একই প্রসেসে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এই পেঁয়াজুর রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।